ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য পিকে দে সরকারের গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে প্যাসেজ ট্রান্সলেশন নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। বাংলায় বড় বড় বাক্যকে অনুবাদ করার সময় কিভাবে সাজাবে সব কিছু এই ক্লাসের মধ্যে দেখাবো। আশা করছি এই ক্লাসটা থেকে তোমরা উপকৃত হতে পারবে। প্রথমে তোমাদের আজকের প্যাসেজের বাক্যগুলো অনুবাদ করতে কোন কোন সেন্টেন্স স্ট্রাকচার লাগবে সেগুলো দেখাবো। ফার্স্ট স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আবার ট্রানজিটিভ ভার্বকে কোথায়, কখন, কেন, কিভাবে এসব দিয়ে প্রশ্ন করে আমরা অ্যাডভার্বিয়াল পাই। আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট হলো অবজেক্ট সম্পর্কে ইনফরমেশান, আর ঠিক অবজেক্টের পরেই বসে। আর এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে এই অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। আর এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি বি অথবা লিঙ্কিং ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। এক্ষেত্রে এই কমপ্লিমেন্টটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। আবার আরেক ধরনের স্ট্রাকচার দেখো, দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথমে বসবে প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস অ্যাডভার্বিয়াল। আর মনে রাখবে অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতেও আসতে পারে। যে প্রথম লাইনটা দেখো, কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর ভারতবর্ষ যেন এক মহাশ্মশানে পরিণত হইয়াছে। দেখো বাক্যটা শুরু হয়েছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর। যদি আমরা প্রশ্ন করি ভারতবর্ষকে কখন মহাশ্মশানের মতো লাগছিল, তাহলে উত্তর হবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর। তাহলে দেখো এই অংশটুকু কখনের উত্তর দিচ্ছে, তার মানে এটা হলো অ্যাডভার্বিয়াল, সেন্টেন্সের শুরুতে রয়েছে, তাই আমরা শুরুতেই অনুবাদ করব। তাহলে কি হবে? আফটার দ্য গ্রেট ওয়ার অফ কুরুক্ষেত্র, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, সেন্টেন্সের শুরুতে রয়েছে, তার জন্য দেখো একটা কমা ব্যবহার করা হয়েছে। এই অংশটুকু যদি সেন্টেন্সের শেষে রাখা হয় তাহলে কোনো কমা ব্যবহার করার প্রয়োজন নেই। তারপরে বাকি অংশটা দেখো, ভারতবর্ষ যেন এক মহাশ্মশানে পরিণত হইয়াছে। এটাকে আমরা এভাবে অনুবাদ করতে পারি যে ভারতবর্ষকে এক মহাশ্মশানের মতো দেখাচ্ছিল। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসবে ভারতবর্ষ, ইন্ডিয়া বসে গেল, দেখাচ্ছিল, তাহলে কি হবে? লুক টানা হলো। আচ্ছা, কেমন দেখাচ্ছিল? এক মহাশ্মশানের মতো, তাহলে কি হবে? লাইকা ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড। এবারে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, আফটার দ্য গ্রেট ওয়ার অফ কুরুক্ষেত্র, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, লুকড হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে সাবজেক্ট কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা দেখো, লাইক হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো আ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড, এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এই প্রিপোজিশন আর নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। এবারে একটা জিনিস দেখো, আমরা জানি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। এবারে আমরা কি করে বুঝবো যে এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা নাউন না অ্যাডজেক্টিভ? খুবই সহজ, এই সাবজেক্টকে প্রশ্ন করতে হবে। সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে এটা নাউন ফ্রেজ হবে। আর সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি যে ভারতকে কেমন দেখাচ্ছিল, তাহলে দেখো তার উত্তর হবে এক মহাশ্মশানের মতো। তাহলে দেখো সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে এই সাবজেক্ট কমপ্লিমেন্টটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, আফটার দ্য গ্রেট ওয়ার অফ কুরুক্ষেত্র ইন্ডিয়া সিম টু হ্যাভ বিকাম আ ভাস্ট ক্রিমেশন গ্রাউন্ড। বাক্যটা দেখো, গৃহে গৃহে ক্রন্দনের রোল। এই বাক্যটা দেখো সাবজেক্টকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, এক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করব। তাহলে দেখো প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসানো হলো, যার কোনো বাংলা অর্থ হয় না, আর দেয়ারের পরে বি ভার্ব বসাতে হয়। এখানে দেখো বোঝাচ্ছে গৃহে গৃহে ক্রন্দনের রোল, তার মানে অনেকগুলো কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, তার জন্য দেখো প্লুরাল ভার্ব বসানো হলো ওয়ার। তারপরে দেখো ক্রন্দনের রোল, যার অর্থ হচ্ছে শোকের কান্না, তাহলে কি হবে? ওয়েলস অফ ল্যামেন্টেশন। কোথায় ক্রন্দনের রোল? গৃহে গৃহে, ইন এভরি হাউস। এই সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে বি ভার্ব, তারপরে দেখো ওয়েলস অফ ল্যামেন্টেশন, এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, তারপরে দেখো ইন এভরি হাউস, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরের বাক্যটা দেখো, কাহারও পুত্র, কাহারও পিতা, কাহারও বা পতি চিরতরে
ইয়োলোকইতে বিদায় গ্রহণ করিয়াছে। প্রথমে আমরা এই অংশটুকু অনুবাদ করব। দেখো এই অংশটুকু আমরা অনুবাদের সুবিধার জন্য নিজের মতো করে সাজিয়ে নেব। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, কেউ তাদের পুত্র হারিয়েছিল, কেউ তাদের পিতা হারিয়েছিল, কেউ তাদের পতি হারিয়েছিল। তাহলে দেখো বাংলায় সাজালে এভাবে হবে, কেউ তাদের পুত্রকে হারিয়েছিল, কেউ তাদের পিতা, বারবার এই হারিয়েছিল রিপিট করার দরকার নেই, এবং কেউ তাদের স্বামী। তাহলে দেখো ইংরাজি করলে হবে সাম হ্যাড লস দেয়ার সানস, সাম দেয়ার ফাদার্স অ্যান্ড সাম দেয়ার হাজব্যান্ডস। তাহলে দেখো এই অংশটুকু অনুবাদ হয়ে গেল। তারপরে বাকি অংশটা দেখো, যাইবার সময় একটি বিদায়ের বাণী বা একটু সান্ত্বনার কথাও বলিবার অবসর পায় নাই। এখানে দেখো রয়েছে যাইবার সময়, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, মৃত্যুর সময়। তারপরে দেখো রয়েছে একটি বিদায়ের বাণী বা একটু সান্ত্বনার কথা বলিবার অবসর পায় নাই। কে পায় নাই? এখানে দেখো সাবজেক্টের কথা উল্লেখ করা নেই, কিন্তু দেখো সেন্টেন্সটা পড়লেই বোঝা যাচ্ছে এখানে মৃত ব্যক্তিদের কথা বলা হচ্ছে। তাহলে দেখো তার জায়গায় আমরা লিখতে পারি এই মানুষেরা। তারপরে দেখো যা রয়েছে তাই বসিয়েছি, একটি বিদায়ের বাণী বা সান্ত্বনার কথাও বলিবার সময় পাননি। এখানে দেখো অবসরের জায়গায় সময় লিখেছি। তাহলে দেখো প্রথমে রয়েছে মৃত্যুর সময়, দেখো এটা সময় বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল, সেন্টেন্সের শুরুতে রয়েছে তাই শুরুতেই অনুবাদ করতে হবে। অ্যাট দ্য টাইম অফ ডেথ, দেখো অ্যাডভার্বিয়াল সেন্টেন্সের শুরুতে বসেছে, তার জন্য দেখো একটা কমা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো এই মানুষেরা, এটা হচ্ছে সাবজেক্ট, দিস মেন সাবজেক্ট বসানো হলো। তারপর আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে পাননি, এটা হচ্ছে ভার্ব, তাহলে কি হবে, কুড নট অথবা ডিড নট ফাইন্ড। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে ভার্ব। কি পাননি? সময় পাননি। তাহলে কি হলো, টাইম বসে গেল। এই টাইম হচ্ছে এই ফাইন ভার্বের অবজেক্ট। অবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। এবারে যদি আমরা অবজেক্টকে প্রশ্ন করি যে কি করতে সময় পাননি, তাহলে দেখো তার উত্তর হবে একটি বিদায়ের বাণী বা সান্ত্বনার কথা বলিতে সময় পাননি। তাহলে দেখো শেষে রয়েছে বলিবার, তাহলে কি হবে, টু সে, কি বলিবার, একটি বিদায়ের বাণী বা সান্ত্বনার কথা, কি হবে, আ ফেয়ারওয়েল মেসেজ অর ইভেন আ লিটিল কনসোলেশন। দ্বিতীয় অংশের স্ট্রাকচারটা দেখো, অ্যাট দ্য টাইম অফ ডেথ, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে দেখো দিস মেন হচ্ছে সাবজেক্ট, কুড নট অথবা ডিড নট ফাইন্ড এটা হচ্ছে ভার্ব, আর এই টাইম হচ্ছে ফাইন ভার্বের অবজেক্ট। তারপরে বাকি আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। বাক্যটা দেখো, যে সকল প্রাসাদ একসময় আনন্দ কোলাহলে মুখরিত ছিল তা যেন বিষাদের কালিমায় লেপিয়া গিয়াছিল। এই বাক্যটার সাবজেক্ট দেখো, যে সকল প্রাসাদ একসময় আনন্দ কোলাহলে মুখরিত ছিল, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে মূল সাবজেক্ট হচ্ছে প্রাসাদ, আর বাকি অংশটা হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান। তার মানে দেখো এই যে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নিয়ম অনুযায়ী রিলেটিভ প্রোনাউন সবসময় সাবজেক্টের পরে বসে, তাহলে আগে আমাদের সাবজেক্টকে লিখতে হবে, তারপরে রিলেটিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে প্রাসাদ, দ্য প্যালেসেস বসানো হলো, তারপরে রিলেটিভ প্রোনাউনটা বসানো হলো দ্যাট, তারপরে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে ছিল, এটা হচ্ছে ভার্ব, ওয়ার বসানো হলো। কেন ওয়ার বসানো হলো? এখানে দেখো প্লুরাল সাবজেক্ট, তার জন্য প্লুরাল ভার্ব বসানো হলো। আচ্ছা, কি ছিল? মুখরিত ছিল, মুখরিত মানে পূর্ণ, ফুল বসানো হলো। কিসে মুখরিত ছিল? আনন্দ কোলাহলে। আমরা লিখব আনন্দ এবং কোলাহলে, কি হবে, অফ জয় অ্যান্ড নয়েজ। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে এক সময়, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আমরা জানি যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় মেন ভার্বের আগে অথবা সাবজেক্ট কমপ্লিমেন্টের আগে বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে ফুল অফ জয় অ্যান্ড নয়েজ। কেন এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট? এখানে দেখো মেন ভার্ব হচ্ছে বি ভার্ব, ওয়ার, তার জন্য এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্টের ঠিক আগে দেখো এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসানো হলো ওয়ান্স। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এই সাবজেক্টের পরে ভার্ব বসবে। এখানে দেখো ভার্ব হচ্ছে লেপিয়া গিয়াছিল। লেপিয়া গিয়াছিল মানে ঢেকে গিয়েছিল। এই ভার্ব লেখার আগে আমাদের একটা শব্দের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা দেখো এখানে রয়েছে যেন। এই যেন থাকার জন্য আমরা এটাকে অনুবাদ করব মনে হয় লেপিয়া গিয়াছিল, যেহেতু এই যেন শব্দটা রয়েছে। তাহলে কি হবে? সিম টু বি কভার। এখানে যদি যেন শব্দটা না থাকতো তাহলে হতো ওয়ার কভার, কিন্তু যেহেতু যেন শব্দটা রয়েছে তার জন্য লেখা হলো সিম টু বি কভার। তারপরে দেখো লেপিয়া গিয়েছিল, কিসের মধ্যে লেপিয়া গিয়েছিল? এখানে দেখো লেখা হয়েছে বিষাদের কালিমায়, তার মানে বিষাদের কালিমার মধ্যে, কি হবে? ইন দ্য ব্ল্যাকনেস অফ সরো। তাহলে এই পুরো সেন্টেন্সটার স্ট্রাকচার দেখো, দ্য প্যালেসেস
এটা হচ্ছে মূল সাবজেক্ট। আর তারপরে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই রিলেটিভ ক্লজটা এই সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। তারপরে দেখো সিম টু বি কভার্ড, এই অংশটুকু হচ্ছে ভার্ব, আর এই কভার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তার জন্য কোনো অবজেক্ট আসেনি। তারপরে দেখো ইন দ্য ব্ল্যাকনেস অফ সরো, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওটা দেখো এই দুর্দিনে ভারতবর্ষের একমাত্র সান্ত্বনা ছিল যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন। এই বাক্যটায় ভার্ব দেখো ছিল, আর এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এই দুর্দিনে ভারতবর্ষের একমাত্র সান্ত্বনা। এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তোমাদের আগেই বলেছি সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল যদি শব্দগুচ্ছের আকারে থাকে তাহলে অনুবাদ করার সময় সবসময় শেষ থেকে অনুবাদ করতে হয়। এখানে দেখো সাবজেক্টটা শব্দগুচ্ছের আকারে আছে, তার জন্য আমরা শেষ থেকে অনুবাদ করব। এখানে দেখো শেষে রয়েছে একমাত্র সান্ত্বনা, কী হবে? দ্য অনলি কনসোলেশন। তারপরে দেখো রয়েছে ভারতবর্ষের, অফ ইন্ডিয়া। তারপরে দেখো রয়েছে এই দুর্দিনে, কী হবে? ইন দিস মিজারেবল ডেজ। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল, সাবজেক্টের পরে ভার্ব বসে। এখানে দেখো ভার্ব হচ্ছে ছিল, তার জন্য ওয়াজ বসানো হলো, ওয়াজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে তাহাদের শ্রীকৃষ্ণ আছেন। প্রথমে যে বসাতে হবে, দ্যাট বসানো হলো। তারপরে দেখো তাহাদের শ্রীকৃষ্ণ আছেন, কী হবে? দে হ্যাড শ্রীকৃষ্ণা। তাহলে এই পুরো বাক্যটা স্ট্রাকচারটা দেখো, এই আন্ডারলাইন অংশটা দ্য অনলি কনসোলেশন অফ ইন্ডিয়া ইন দিস মিজারেবল ডেজ, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, ওয়াস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট একই বিষয় বোঝাচ্ছে। বাক্যটা দেখো, শ্রীকৃষ্ণ আনন্দের উৎসস্বরূপ, তিনি যেখানেই যান সেখানে তার লীলা কাহিনী বর্ণিত হয় এবং সেই স্থানের মধ্য দিয়ে আনন্দের হিল্লোল বইয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণ তার ইয়লীলার অবসান করিলেন। এই দীর্ঘ বাক্যটাকে আমরা অনুবাদের সুবিধার জন্য ছোট ছোট করে ভেঙে অনুবাদ করব। প্রথমে আমরা অনুবাদ করব শ্রীকৃষ্ণ আনন্দের উৎসস্বরূপ। দেখো এটাকে আমরা কিভাবে অনুবাদ করতে পারি? শ্রীকৃষ্ণ হয় আনন্দের উৎসস্বরূপ। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট বসাতে হবে শ্রীকৃষ্ণ, তারপরে ইস বসানো হলো, তারপরে দেখো রয়েছে আনন্দের উৎসস্বরূপ। প্রথমে আমরা লিখব উৎসস্বরূপ, সোর্স, তারপরে লিখব আনন্দের, অফ হ্যাপিনেস। তারপরে দেখো রয়েছে তিনি যেখানেই যান, এর মধ্যে দেখো যেখানে হচ্ছে কনজাংশন, প্রথমে বসিয়ে দিতে হবে, হোয়ার এভার বসানো হলো। তারপরে দেখো বাকিটা রয়েছে তিনি যান, কী হবে? হি ওয়েন্ট। তারপরে দেখো একটা কমা রয়েছে, কমা বসানো হলো। তারপরে দেখো রয়েছে সেখানে তার লীলা কাহিনী বর্ণিত হয়। একটা কথা মনে রাখবে, ইংরাজিতে যেখানে থাকলে আর সেখানে লেখার প্রয়োজন হয় না, এখানে কমাটাই বোঝাচ্ছে সেখানে, তাই আলাদা করে আর সেখানে দেওয়ার দরকার নেই। তারপরে দেখো রয়েছে তাহার লীলা কাহিনী বর্ণিত হয়। এই অংশটুকু আমি একটু অন্যরকমভাবে লিখেছি, যদিও একই রকম অর্থ। এখানে আমি লিখেছি তার গৌরব গান গাওয়া হয়। দেখো একই রকম অর্থ, শুধু অনুবাদের সুবিধার্থে আমরা একটু অন্যরকমভাবে লিখেছি। তাহলে কী হবে? হিজ গ্লোরি ওয়াজ সাং। এখানে দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। তারপরে দেখো এবং রয়েছে, অ্যান্ড বসানো হলো, এটা হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে আবার নতুন বাক্য শুরু হচ্ছে। দেখো রয়েছে সেই স্থানের মধ্য দিয়ে আনন্দের হিল্লোল বইয়া যায়। দেখো এই অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে আনন্দের হিল্লোল, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য সবসময় ভার্বকে প্রশ্ন করবে। এখানে দেখো ভার্ব হচ্ছে বইয়া যায়। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি বইয়া যায়, তাহলে দেখো তার উত্তর হবে আনন্দের হিল্লোল। তার মানে দেখো আনন্দের হিল্লোল হচ্ছে সাবজেক্ট, হিল্লোল মানে হচ্ছে ঢেউ। তাহলে কি হবে? আ ওয়েভ অফ জয়। আর সাবজেক্টের পরে ভার্বকে লিখতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে বইয়া যায়, কি হবে? পাস্ট অথবা ফ্লোড, যে কোনো একটা লিখতে পারো। আচ্ছা, কোথায় বইয়া যায়? এখানে দেখো রয়েছে সেই স্থানের মধ্য দিয়ে, কি হবে? থ্রু দ্য প্লেস। তারপরে দেখো কনজাংশন রয়েছে কিন্তু, বাট বসানো হলো, কনজাংশনের পরে আবার নতুন বাক্য হচ্ছে, কি রয়েছে দেখো? শ্রীকৃষ্ণ তার ইয়লীলার অবসান করিলেন। এর মধ্যে দেখো সাবজেক্ট হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বসানো হলো। তারপরে আমাদের শেষ থেকে শুরু করতে হবে, শেষে দেখো রয়েছে অবসান করিলেন, এটা হচ্ছে ভার্ব। নিচে দেখো লিখে দিয়েছি পুট অ্যান এন্ড টু, যার অর্থ হচ্ছে কোনো কিছুর অবসান ঘটানো বা শেষ করা। তাহলে দেখো ভার্বটা বসানো হলো, পুট অ্যান এন্ড টু, অবসান ঘটিয়েছিল। কিসের অবসান ঘটিয়েছিল? দেখো তাহার ইয়লীলার, এটা হচ্ছে অবজেক্ট। হিজ আর্থলি এক্সিস্টেন্স অথবা লাইফ, যে কোনো একটা লিখতে পারো। তাহলে এই পুরো দীর্ঘ বাক্যটার স্ট্রাকচারটা লক্ষ্য করো। প্রথম বাক্যটার স্ট্রাকচারটা দেখো, শ্রীকৃষ্ণ হচ্ছে সাবজেক্ট, ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো দ্য সোর্স অফ হ্যাপিনেস, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে দ্বিতীয় বাক্যটা দেখো, দ্বিতীয় বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স,
এর মধ্যে দেখো হোয়ার এভার হি ওয়েন্ট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হিজ গ্লোরি ওয়াজ সাং, এটা হচ্ছে মেন ক্লজ। দেখো এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন বাক্যটা দেখো আ ওয়েপ অফ জয়, এটা হচ্ছে সাবজেক্ট, পাস্ট অথবা ফ্লোট, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, থ্রু দ্য প্লেস, এটা দেখো প্লেস বোঝাচ্ছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে দেখো বাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে নতুন বাক্যে দেখো সাবজেক্ট হচ্ছে শ্রীকৃষ্ণ, পুট অ্যান্ড ইনটু, এটা হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিজ আর্থলি এক্সিস্টেন্স অথবা লাইফ। ওটা দেখো তাহার বিরহ সহ্য করিতে না পারিয়া পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করিলেন, এই বাক্যের ভার্ব দেখো মহাপ্রস্থান করিলেন। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি পঞ্চপাণ্ডব কেন মহাপ্রস্থান করিলেন, তাহলে দেখো তার উত্তর হবে তাহার বিরহ সহ্য করিতে না পারিয়া। তাহলে দেখো এই অংশটুকু কেনর উত্তর দিচ্ছে, ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর অ্যাডভার্বিয়ালটা দেখো কতগুলো শব্দের সমষ্টি, আমরা শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে না পারিয়া, কি হবে আনএবল। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে সহ্য করিতে, কি হবে টু বিয়ার। আচ্ছা, কি সহ্য করিতে, তাহার বিরহ, বিরহ মানে হচ্ছে বিচ্ছিন্নতা, আর তাহার বলতে এখানে শ্রীকৃষ্ণকে বোঝাচ্ছে, তাহলে কি হবে ফ্রম হিম। তাহলে দেখো অ্যাডভার্বিয়াল অনুবাদ হয়ে গেল। আর অ্যাডভার্বিয়াল যেহেতু শুরুতে রয়েছে তার জন্য দেখো একটা কমা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো রয়েছে পঞ্চপাণ্ডব মহাপ্রস্থান করিলেন, সাবজেক্ট হচ্ছে পঞ্চপাণ্ডব, কি হবে দ্য 5 পাণ্ডবা ব্রাদার্স। তারপরে দেখো মহাপ্রস্থান করিলেন, কি হবে মেড দেয়ার লাস্ট জার্নি। বাক্যটা দেখো ভারতের প্রাণের প্রদীপ নিভিয়া গেল, এই বাক্যটার সাবজেক্ট দেখো ভারতের প্রাণের প্রদীপ, আর ভার্ব হচ্ছে নিভিয়া গেল। প্রথমে আমরা সাবজেক্টটা অনুবাদ করব, প্রথমে আমরা লিখব প্রদীপ, দ্য ল্যাম্প। তারপরে দেখো রয়েছে ভারতের প্রাণের, কি হবে অফ ইন্ডিয়াস লাইফ, সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো ভার্ব হচ্ছে নিভিয়া গেল, ওয়েন্ট আউট, এই ওয়েন্ট আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে কোনো টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।